হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি উমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 7:30। আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ মাঝে মধ্যে দেখবে ঘুমটা কিন্তু বেশ ভালোও হয়। আমি সকালবেলা একবার উঠেছিলাম ওই যে ভোর 5টা নাগাদ, তখন উঠে না আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেহেতু কিন্তু ঘুমটা আমার লেগে গেছিলো, সেহেতু উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। আর একটু দেরি করে ঘুম থেকে উঠলে দেখবে কাজকর্ম কোথায় থেকে যে শুরু করব আমরা বুঝতেও পারি না। তবে কাজ তো করতেই হবে। তো রাতের বেলা বেশিরভাগ কাজকর্ম আমি গুছিয়ে রাখি, যাতে সকালবেলা কোনো রকম অসুবিধা হয় না। যেরকম রান্নাঘর, ওই ঘরটা ভালো করে গুছিয়ে টুছিয়ে ঝাড়টার দিয়ে রাখি, তারপরেও দেখবে সকালবেলা অগোছালো হয়ে থাকে, এটা সেটা হাঁটাচলা করে সেগুলো কিন্তু মুছতে হয়। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে আমি আগে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি, কারণ যেহেতু রোদ উঠে পড়েছে তাড়াহুড়ো করে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে গাছে জল দিয়ে তারপরে আসলাম ঘরে। আর যেহেতু আমরা উঠে পড়েছি তো ভাবলাম চলো বিছানাটা গুছিয়ে নিই, কারণ বিছানাটা অগোছালো থাকলে না ভালো লাগে না। এদিকে ছেলে তো সকাল থেকে উঠে খেলা শুরু করে দিয়েছে, তো ভাবলাম ও খেলুক আর আমি এদিকে বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিই। দেখবে পুরনো চাদর হলো, কিন্তু দুদিন ছাড়া ছাড়া যখন বিছানা চাদরটা চেঞ্জ করা হয় তখন কিন্তু বেশ ভালো লাগে। দেখবে কাচা ধোয়া করে চাদরগুলো আমরা রেখে দিই, আর যখন পাতা হয় তখন মনে হয় যে নতুন চাদর পেতেছি। আমার কিন্তু এই চাদরটা ভীষণ পছন্দের, এটা একদম কটনের, আর যেভাবে পাতি সেভাবে কিন্তু থেকে যায়। যাই হোক, ঘরের জন্য একটা জিনিস নেব, অনেক দিন আগে থেকে ভাবলাম এই যে আমার ঘরের জন্য একটা ম্যাট্রেস নেব, খুব ভালো দেখে আর কি। তো সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি নেওয়ার ইচ্ছা আছে। যেহেতু বর বাড়িতে থাকে না, আমার একার পক্ষে সমস্ত কিছু নেওয়াও সম্ভব না। তবে আমার খাটটা কিন্তু ভীষণ পছন্দের, আমার জানো তো বিয়ের সময় আমি খুব পছন্দ করে এই খাটটা কিন্তু বানাতে দিয়েছিলাম। তবে ম্যাট্রেসটা না সেরকম মনে হয় ভালো ছিল না, সেহেতু অনেকটা কিন্তু নিচু হয়ে গেছে। সেহেতু কিন্তু খাটটা যতই গুছিয়ে রাখি না কেন কেমন একটা লাগে। তো আমার খাটের সাইজটাও অনেকটা বড়, তো আমার ম্যাট্রেসটা একটু ছোট হয়ে গেছে। এবার যখন ম্যাট্রেসটা নেব আমার খাটের সাইজেই নেব। যাই হোক, বিছানাটা দেখবে টান টান করে গুছিয়ে রাখলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। মধ্যবিত্ত ঘরের বউরা চাইলে কিন্তু ওই যে দামি দামি জিনিস দিয়ে ঘর সাজাতে পারে না, একটু বুদ্ধি কাটিয়ে কিন্তু সংসারটা চালালেও কিন্তু অনেক কিছু করা যায়। যাই হোক, এদিকে দেখো ছেলে তো খেলা শুরু করে দিয়েছে সকাল থেকে উঠেই, তোমাদের তো বললাম। এখনও ওকে ফ্রেশ করায়নি, আজকে যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি আমার চোখের মধ্যে এখনও ঘুম ঘুম ভাব। বিশ্বাস করো, একটু দেরি করে উঠলে কিন্তু কাজকর্ম করতে একদমই ভালো লাগে না, কেমন একটা ল্যাদখোরের মতন হয়ে যায়। তো ভাবলাম চলো আগে ঘরগুলো গুছিয়ে নিই, তখন বেশ ভালো লাগবে। তো বিশেষ করে আমার বেডরুমটাকে আমি ভালো করে গুছিয়ে নিয়েছি, এখন কিন্তু ঝাড়টা দিয়ে নেব। আর জানো তো আমার এই যে ছোট্ট ছোট্ট জায়গাগুলো ঝাড় দিতে একটু অসুবিধা হয়, জায়গাগুলো ভীষণ সরু। তো যখনই ঝাড় দিই আস্তে আস্তে করে ঝাড় দিতে হয়। তো এই যে প্লাস্টিকের ডয়ার বক্সটার মধ্যেও কিন্তু ভীষণ ধুলো পড়ে, সেটাও ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে জানো তো রোদ উঠেছে ভীষণ পরিমাণে, বললাম তো এত গরম লাগছিল। পাখাটা ছেড়ে যখন ঘরটা ঝাড় দিচ্ছিলাম মনে হচ্ছে মানে প্রচণ্ড গরমের মধ্যে রয়েছি। সকাল সকাল এত রোদ্দুর, সারাটা দিন যে কীভাবে মানে চলবে বুঝতেও পারি না। আমাদের এখানে মাঝে মধ্যে বৃষ্টি হয়েছে, কিন্তু জানো তো একদিন বৃষ্টি হলে ওই একটা দিনই মোটামুটি হালকা ঠান্ডা থাকে, না হলে প্রচুর পরিমাণে ভ্যাপসা গরম থাকে। আর এখন তো আজকে কয়েকটা দিন ধরে তো এত রোদ্দুর দিচ্ছে, বাড়ির বাইরে যাওয়ার একদমই বন্ধ হয়ে গেছে। তবে জানো তো দুদিন পর আমার ছেলের স্কুল খুলবে, তখন যে আমার কীরকম অবস্থা হবে আমি শুধু মানে ভাবছিলাম আর কি। সকালবেলা একবার দিয়ে আসো, আবার গিয়ে নিয়ে আসো, সংসারের সমস্ত কাজবাজ সামলাতে সামলাতে আমি পুরো হাঁপিয়ে যাব। তবে অনেকটা দিন কিন্তু আমাদের মানে স্কুলটা বন্ধ ছিল আর কি, প্রায় একটা মাস। তবে ওর পড়াশোনার কিন্তু অনেকটা ক্ষতিও হয়েছে। যাই হোক, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর বাইরে কিন্তু হালকা হালকা বাতাস আসে, আর আমার ঘরে জানালাগুলো খুলি না, কারণ কি বলতো আমরা যেহেতু এসিটা চালাই, অনেক সময় কি বলতো সকালের খাবার খেতে বা দুপুরবেলা খাবার খেতে একবার জানালা খোলো আবার বন্ধ করো, এই সমস্ত ঝামেলার জন্য ওই ঘরের জানালাগুলো এখন একদমই বন্ধ করে রাখি, অল্প করে একটু খুলে রাখি। আর যখনই ঘরে ঢুকি তখনই কিন্তু জানলাগুলো
জানলাগুলো বন্ধ করে দিই। যাই হোক, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ গোড়াগুলো একদম খটখট হয়ে গেছে, যদিও বা আমি প্রত্যেকটা দিন জল দেওয়া হয়। আর এখানে কিন্তু লম্বা লম্বা কি বলতো কলমির শাক বেরিয়েছে। আগের বছর আমি কলমির শাক এনে লাগিয়েছিলাম, আর এখান থেকে জানো তো এখন বড় বড় লম্বা লম্বা অনেকটা বেরিয়েছে। তো নিচের দিকে ঝুলে গেছে, ওখান থেকে দুটো ডাঁটার মতন কেটে এনেছি, কারণ আজকে রান্না করব কলমির শাক। তো সেটা বের করে রেখেছি। আর সকালে আজকে ছেলেকে খাওয়াবো আম মুড়ি, আর আমার জন্য ওই যে ছোলা, তারপরে এখানে দিয়েছি শসা কুচি, টমেটো, এই সমস্ত কিছু দিয়ে লেবু দিয়ে একটু বিট নুন দিলাম। জানো তো এটা খেতে ভীষণ ভালো লাগে। এটা সকালে ব্রেকফাস্টও খাওয়া যায় আর রাতে কিন্তু ডিনারও খাওয়া যায়। তবে আমি বিশেষ করে কি বলতো বেশিরভাগ সময়টা কিন্তু ওই যে মানে সকালের দিকে খাওয়ার চেষ্টা করি আর কি। আর আমি কিন্তু দুবেলা ভাত খাই, ভাবি যে একবেলা ভাত খাবো, কিন্তু আমি না দুবেলা ভাতটা খাওয়া ছাড়তে পারছি না। যাই হোক, নিজের শরীরটাকে ভালো রাখার জন্য সংসারের কাজও করতে হবে, সাথে নিজের খেয়ালও রাখার দরকার। কিন্তু একার সংসারে আমরা চাইলে না নিজের মতন করেও চলতে পারি, কিন্তু কাজকর্ম তো করতে হবে। কাজকর্মের থেকে আমরা কখনোই রেহাই পাবো না। আজকে রান্নাবান্না সেরকম চাপ নেই, কালকে তরকারি রয়ে গেছে, তো আজকে একটা শাক ভাজা করব। তবে চেষ্টা করি মধ্যবিত্ত ঘরের বউ হয়ে বিলাসিতা না করে জীবনে যদি কিছু করে সুখী হওয়া যায়। আর আমি সবসময় চাই যেটা আছে সেটা দিয়ে সংসারটাকে চালনা করার। যেহেতু কালকে সবজি আছে, সেহেতু আজকে সেরকম কিছুই রান্নাবান্না করব না। তো কালকে বাজার থেকে কি বলতো 3 আঁটি আমি কলমি শাক নিয়ে এসেছি। তো ভাবলাম শাকগুলো না রান্না করে নিতে হবে, না হলে খারাপ হয়ে যাবে। কারণ দেখবে কলমি শাকটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তো কালকে একাটি রান্না করেছি, তো আজকে একটু রান্না করে নিয়েছিলাম। তবে আমি একা মানুষ, তো একাটি রান্না করলেও না খেয়ে শেষ করতে পারি না। আর যাই হোক, এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আর তরকারিগুলো ফ্রিজ থেকে বের করে রেখেছি। আর এখানে কি বলতো আমি কিন্তু শাকটা এখানে বসিয়ে দিচ্ছিলাম। পেঁয়াজ, তারপরে কি বলতো রসুন, তারপরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে কালো জিরা দিয়ে রান্না করলে না ভীষণ ভালো লাগে। মনে হয় শাক ভাজি দিয়ে ভাতটা খেয়ে নেওয়া যায়। আমার তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু ঝটাপট করে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছিলাম। রান্নাবান্নার চাপ না থাকলে কি হবে, সংসারের কাজ তো অনেক, তাই না, সেগুলো তো করতে হবে। তবে যাই হোক, কালকে যেহেতু চিকেনের তরকারি আছে, সেগুলো কিন্তু গরম বসিয়ে দিচ্ছিলাম। ওই যে দুভাগে কিন্তু রান্না করেছিলাম, সে দুভাগটাই রয়ে গেছে, অনেকটা চিকেন রয়ে গেছে। তো ভাবলাম অন্য কিছু রান্না করলে সেটা রয়ে যাবে, তো সেহেতু আমি অন্য আর কিছু রান্না করিনি। আমি আজকের দিনটাই এভাবে চালিয়ে দেব। যাই হোক, অনেক সময় কি বলো তো বন্ধুরা, একার জন্য না সেরকম আর রান্নাবান্না করতে ভালো লাগে না, যেটা আছে সেটা দিয়ে কিন্তু চালিয়ে নেওয়ার চেষ্টা করি। যাই হোক, এদিকে রান্নাঘরটা এখন ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। আসলে কি বলতো, বাইরে একটু কাজ করব। আজকে আর কালকে কিন্তু বেশ গরম দিয়েছে আর ভীষণ রোদ উঠেছে। আমার না বাইরের টিনগুলো যেহেতু খারাপ হয়ে গেছে, বাউন্ডারির নিচের জায়গা দিয়ে প্রচুর পরিমাণে ঘাস লতা পাতা এটা সেটা ঢুকে পড়েছে। আর ঢুকে বেগুন গাছ টেগুন গাছ, তারপরে তুলসী গাছের গোড়া টোড়াগুলো না প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছে। অন্যান্য দিন কি বলতো সকালবেলা যেহেতু স্নান দান করে নিই, ওই কাজগুলো কিন্তু আর করতে পারি না। তবে আজকে তো সকালবেলা স্নান দান করিনি, তো ভাবলাম ওই কাজগুলো করে নেব, মানে ঘাসগুলো পরিষ্কার করে নেব। আর ঘাস পাতলা এগুলো পরিষ্কার যদি রোদের মধ্যে করা হয় না, বেশ ভালো লাগে। তো এগুলো করে না স্নান দান করে নিব। তো ভাবলাম চলো বাইরে যাওয়ার আগে এই যে এখন ঘর দুয়ারগুলো মুছে নিই। তারপরে ওকে কিন্তু কি বলতো টুকিটাকি অনেক কাজকর্ম থাকে একটা সংসারে, যেটা আমার নিজের বাড়ি। যদি আমরা ফ্ল্যাটে থাকতাম বা শুধু ভাড়া থাকতাম, তাহলে ঘরের কাজগুলো করতাম। যেহেতু আমার এটা নিজের বাড়ি, আর নিজের বাড়িতে দেখবে কত কাজ থাকে। আর বিশেষ করে বাইরের জায়গা পরিষ্কার রাখা, ঘরের জায়গা পরিষ্কার করা, এগুলো করতে করতে অনেকটা সময় কিন্তু চলে যায়। তবে এখন কিন্তু বেশি একটা বাজে না, ওই যে 10:30 বাজে, তার মধ্যে আমার কিন্তু এই যে সমস্ত কাজগুলো হয়ে গেছে। এখন ছেলেকে মোবাইলটা দিয়ে রেখেছি, না হলে কি বলতো ঘর মোছার সময় লাঠিটা নিয়ে টানা হেঁচড়া করে, বিশ্বাস করো তখন এই কাজগুলো করতে অনেকটা অসুবিধা হয়ে পড়ে। তো ভাবলাম চলো ঘরটা মুছে নিই, তারপরে বাইরে গিয়ে জায়গাগুলো ভালো করে পরিষ্কার করে নেব। তবে কি বলতো বন্ধুরা, ঘর দুয়ার পরিষ্কার করে রাখার চেষ্টা করি, দেখবে যতটা পারি ঘর দুয়ার গুছিয়ে রাখলে না মনটা অনেকটা ভালো লাগা কাজ করে, বিশেষ করে অনেকটা মানসিক শান্তি পাই। আমার কাজ করতে কিন্তু সেরকম অসুবিধা হয় না, সবসময় গুছিয়ে কাজ করার চেষ্টা করি। আর প্রত্যেকটা কাজ কিন্তু স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি। অনেক সময় দেরি হয়ে যায় ঠিকই ঘুম থেকে উঠতে, কিন্তু সময়ের আগে আমি অনেকটা আগে বলতে পারো কাজকর্ম শেষ করে নিই।
যাই হোক, এখন এই যে ঘরগুলো, বারান্দা, রান্নাঘর সমস্ত কিছু মুছে নিয়েছি। এখন চলে আসলাম এই যে বারান্দাটা মোছার জন্য। তবে জানো তো, মাঝে মধ্যে কিন্তু আমি হাত দিয়ে ঘর মুছি, মাঝে মধ্যে এভাবেও মুছে নিই। যাই হোক, এই মুহূর্তে কিছুটা সময় চলে গেছে, ওই যে বাইরের জায়গাটা স্নান মানে পরিষ্কার করে স্নানটা করে নিলাম, সাথে কিন্তু আজকে বাথরুমটাও পরিষ্কার করা হয়েছে। তো সে কারণে অনেকটা আমার দেরি হয়ে গেছে। এখন যাব পুজো করতে, তার আগে ভাবলাম চলো ওই যে সিঁদুরটা পরে নিই। আসলে কি বলতো, এই গরমের মধ্যে মাথা যখন শ্যাম্পু করা হয় না, একদমই চুলগুলো ছাড়তে ইচ্ছে করে না। আর এত গরম লাগে আমার, কি বলতো বন্ধুরা, প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়। স্নান করার সাথে সাথে কিন্তু আমি ঘেমে একাকার হয়ে যাই। তবে কিছু করার নেই, সবসময় তো আর পাখার নিচে বসে থাকতে পারি না। তো যাই হোক, এদিকে দেখো সিঁদুরটা পরে চলে আসলাম এই যে ঠাকুরের জায়গাতে। আর ঠাকুরের জায়গাটা ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর এখন পুজোটাও দিয়ে নিচ্ছিলাম। আর আজকে পুজোটা দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় ওই যে 11:30টার উপরে। তবে কি করবো বলো তো, কিছু করার নেই, একা মানুষ তো, যেদিকে যাই নিজেকে যেতে হয়। তো এইদিকে কি বলো তো, সকাল সকাল স্নান দান করে পুজোটা দিয়ে দিলে বাদ বাকি কাজগুলো রয়ে যায়। সেহেতু বলো তো, সে কাজগুলো আজকে আগে সেরে নিলাম, তারপরে পুজোটা করলাম। যাই হোক, এখন ধুনুটা পুরো বাড়িটার মধ্যে দিয়ে দেব। আর জানো তো, এত সুন্দর একটা স্মেল বেরোয়, বিশ্বাস করো এত ভালো লাগে। আমি তো অনেক সময় দুটো তিনটে জ্বালিয়ে দিই, একটার পর একটা, ভীষণ ভালো লাগে। আজকে ধুনুগুলোকে একটু বাইরে রোদ্দুরে দিয়েছি, কারণ বৃষ্টি হলে অনেক সময় অনেক দিন হয়ে গেলে না ধুনুগুলো জ্বলতে চায় না। তো মাঝে মধ্যে একটু কি বলতো, বাইরে দিয়ে রাখি আর কি রোদ্দুরে, তখন বেশ কিন্তু জ্বলে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ছেলেকেও স্নান দান করিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ছেলে ওই যে লাফালাফি শুরু করে দিয়েছে, ও তো সারাদিনই লাফালাফি করে, কি আর বলবো। হঠাৎ করে কিন্তু বাইরের ওয়েদারটা ভীষণ মেঘ করে রেখেছে, জানি না বৃষ্টি হবে কি না। তবে এরকম কিন্তু ওয়েদারটা খারাপ ভালো এরকম করে, এখন যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে। তবে সেরকম বৃষ্টি বাদল আমাদের এখানে হচ্ছে না। তো যাই হোক, এখন দেখো ভালো করে কিন্তু আমি মাথাটা একদম শুকিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম আর কি। কি বলতো, সবসময় বেঁধে রাখা সম্ভব হয় না, আর এই গরমের মধ্যে ছেড়ে দিতেও পারি না। তবে টিভিটা চালিয়ে দিলাম, এখন ছেলেকে খাওয়াতে বসালাম। আর এখন বাজে ওই যে 12টা 15 মতন। তবে চলো, আজকে ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো।